আসসালামু আলাইকুম। হাউ আর ইউ ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে পেইড কোর্সের ভিডিও আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিচ্ছি। এটা আপনাদের বলতে পারেন এটা একটা 90% উইনিং রেশিও স্ট্র্যাটেজি। তো এই স্ট্র্যাটেজিটা আবার কী বা কীভাবে ব্যবহার করবেন, কীভাবে এটা দিয়ে উইন করবেন ট্রেড, তো সেটা নিয়ে আজকের আলোচনা, সেটা নিয়ে আজকের ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, উপকৃত হবেন। অবশ্যই ভিডিওটা দেখবেন এবং যারা নতুন এসেছেন বা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, শেয়ার করতে অবশ্যই বলবেন না, যেন অন্যান্য মানুষ দেখতে পারে, সেভাবে তারা উপকৃত হয়। আর কথা না বলে শুরু করছি। আজকের এই স্ট্র্যাটেজিটা হচ্ছে কমপ্লিট এসএনআর স্ট্র্যাটেজি। কীভাবে আপনার একটা কমপ্লিট স্ট্রং এসএনআর বা স্ট্রং লেভেল ড্র করবে, তারপর ওই থেকে লেভেল থেকে কীভাবে ট্রেড করবেন, ওই লেভেলটা ড্র করে আমি প্রথমে শিখিয়ে দিচ্ছি কীভাবে লেভেলটা ড্র করবেন, কোন কোন লেভেলগুলো নেবেন, কোন কোন লেভেলগুলো থেকে 90% উইনিং রেশিও পাবেন। অবশ্যই ভিডিওটার অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, আশা করি আপনাদের কাজে লাগবে। যারা অনেকে আছেন রিকভার করতে চান লস, তারাই ইউজ করতে পারেন বা প্রপারলি ইনকাম করার জন্য ইউজ করতে পারেন। অলমোস্ট 90% আপনারা উইনিং রেশিও পাবেন। ওকে, কীভাবে কোন কোন লেভেলগুলো নেবেন দেখেন, এখানে অনেকগুলো লেভেল আছে। আমি আগে একটা এক্সাম্পল দিয়ে দিই। দেখেন, যদি একটু খেয়াল করেন, আপনার কাছে একটি দেওয়াল আছে এরকম। এই দেওয়ালটি যদি এরকম পাতলা হয় তাহলে আপনি সহজে এটা ভেঙে ফেলতে পারবেন। ওকে, ক্লিয়ার? যদি আর একটু মোটা হয়, তাহলে আর একটু সময় লাগবে, ভাঙতে পারবেন বা আর একটু সময় লাগবে। ওকে, যদি আর একটু মোটা হয়, তাহলে এরকম যদি হয়, তাহলে আরও সময় লাগবে বা আপনাদের আরও কষ্ট হবে। যদি আরও মোটা হয়, তাহলে এটা ভাঙতে বা এটাকে ব্যাত করতে আপনাদের আরও সময় লাগবে বা আরও কষ্ট হবে। এটা দিয়ে আমি এটা বোঝাতে চাচ্ছি, আপনাদের এরকম একটা লেভেল ড্র করতে হবে যেখানে অনেক শক্তিশালী এরকম দেওয়ালের মতো, প্রাচীরের মতো থাকবে। ঠিক আছে? যে লেভেলটা নেবেন এরকম যেন স্ট্রং হয়, শক্তিশালী দেওয়ালের মতো হয়, যেন আপনাদের ওই লেভেলটা ভাঙতে বা ব্যাত করতে, ক্রস করতে যেন খুব কষ্ট হয়, কঠিন হয়। মিনিমাম যেন আপনারা একটা দুটা ক্যান্ডেল এখান থেকে উইন করতে পারেন। ওকে, আগে একটু ক্লিয়ার করে নিলাম। এখন কোন কোন লেভেলগুলো নেবেন আপনারা যদি এই লেভেলটা একটু দেখেন, এই যে এখানে একটা লেভেল ড্র করলাম। ওকে, এই লেভেলটা এখানে ড্র করে নিলাম। যদি একটু খেয়াল করেন, স্ট্রং বায়ার্স এন্ড ডাইরেক্টলি, কোনো উইক নেই, নিচেতে কোনো উইক নেই। এগেন গ্রিন ক্যান্ডেল, এগেন স্ট্রং, এগেন গ্রিন ক্যান্ডেল, এগেন পরপর 5টা ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল 5টা। এটা অলমোস্ট 90% কাজ করবে, 90% উইনিং রেশিও দেবে আপনাকে, বিকজ দ্য বিগ বা স্ট্রং বায়ার্স, এখানে কোনো সেলার্স নেই, স্ট্রং বায়ার্স, এবং প্রত্যেকটা ক্যান্ডেল হেলদি। ওকে, এরকম টাইপের লেভেল নেবেন। এখন দেখি আসলে কত পার্সেন্ট কাজ করছে কিনা। সরি, এখন এখানে মার্কেটই আসে নাই। দেখেন, এই লেভেলটা তুমি ড্র করলাম। দেখেন, এখনও এখানে মার্কেট আসে নাই। যখন মার্কেটে এইখানে আসবে, এই রাতে আসবে, আপনাকে ধরে নিতে হবে একটি ক্যান্ডেল আপনি এখান থেকে মিনিমাম পাবেনই। একটি ক্যান্ডেল আপনি এখানে গ্রিন পাবেনই। এখন কোন পজিশনে আপনি ট্রেড নেবেন সেটা একটু আলোচনা করে দিই। দেখুন, এখনও মার্কেট এরকম আসে না। আমি এরকম যদি লেভেলে ক্লোজ দেয়, এরকম যদি ক্যান্ডেল আসে রিজেকশনে, তারপর বায়ার্সের জন্য ট্রেড নেবেন। ওকে, তারপর এরকম যদি আসে, যদি এরকম আসে, এখানে যদি ক্লোজ দেয়, এরকম যদি আসে, এরকম উইক তৈরি করে উপরের দিকে, দিস ইজ দ্য বাইং প্রেশার, এটা বাইং প্রেশার হবে। এখান থেকে আপনারা বায়ার্সের জন্য ট্রেড নেবেন এইখানে। বাট এইখান থেকে যদি এরকম গ্যাপ থাকে এরকম, তাহলে ট্রেড নিয়েন না। ঠিক একদম লেভেলে ক্লোজ দিতে হবে, ক্যান্ডেলটা শেষ হইতে হবে এবং এইখান থেকে পরে ক্যান্ডেলটা স্টার্ট হইতে হবে, শুরু করতে হবে, ওপেনিং প্রাইসটা হতে হবে, তাহলে আপনারা ট্রেড নেবেন। বা এরকম স্ট্রং ক্যান্ডেল হইতে পারে, মারুবজু ক্যান্ডেল আপনারা জানেন যে রিভার্সাল ক্যান্ডেল, এরকম থাকলে আপনারা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড নেবেন। অর্থাৎ এখান থেকে যদি ক্লোজ দেয়, অলমোস্ট রিভার্সাল ক্যান্ডেল হইতে হবে, অবশ্যই রিভার্সাল ক্যান্ডেল, অলমোস্ট 90% চান্সেস উইনিং চান্স, মানে আপনারা এখান থেকে উইন করতে পারবেন। এখনও আসে না, আসলে ট্রেড করে দেখতে পারেন। ওকে, চলে যাই স্ট্রং লেভেলে। আর কোন জায়গায় স্ট্রং লেভেল আছে? ওকে, দেখতে পাচ্ছেন এখানে
এই যে এই লেভেলটা নিতে পারেন, আপনারা যদি একটু খেয়াল করেন এই লেভেলটা নিতে পারেন। এখানে স্ট্রং বায়ার্স ক্যান্ডেল, বাইং প্রেশার, স্ট্রং স্ট্রং ক্যান্ডেল। কীভাবে স্ট্রং? এই যে রেডটা ছিল, এই রেডটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল পরে ডাইরেক্টলি বায়ার সেন্টার করছে এই ক্যান্ডেলটাই। যদি একটু জুম করে দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যদি একটু খেয়াল করেন দেখেন, এটা ছিল রেডের শেষ ক্যান্ডেল, লাস্ট ক্যান্ডেল। এটা ছিল স্ট্রং, স্ট্রংয়ের পরে এখানে ডাইরেক্টলি বায়ার সেন্টার করছে। সেলার্সরা কিন্তু এরকম উইক না, লাস্ট ক্যান্ডেল ছিল স্ট্রং, স্ট্রং পরে এগেন ডাইরেক্টলি বায়ার সেন্টার করছে এবং স্ট্রং মোমেন্টাম। দ্যাটস মিন এটা স্ট্রং লেভেল। এই লেভেলের মাথায় যদি এরকম ক্লোজ দেয়, পরে এই যে এসে যদি এরকম ক্লোজ দেয়, এরকম বা এরকম, এরকম বা এরকম নিবিক টপ, এগুলো রিভার্সাল ক্যান্ডেল বা মারবুজ ক্যান্ডেল, তাহলে আপনি ধরে নেবেন যে লাস্ট ক্যান্ডেল গ্রিনই হবে, শিওর শর্ট হবে। ওকে, এখনও মার্কেট এখানে আসে না, যখন এখানে আসবে তখন আপনারা ট্রেড করতে পারবেন এখান থেকে, ঠিক লেভেল থেকে হইতে হবে। এখন কিছু কোনো সময় আপনারা দেখবেন যে এখন কিছু কোনো সময় দেখবেন যে এরকম ব্রেকআউট করে তারপরও বায়ার্স এন্টার করে মার্কেটে, তারপরেও বায়ার্স এন্টার করে। কেন করে? একটা কথা মনে রাখবেন, যখন কোনো স্ট্রং বায়ার্স লেভেল বা স্ট্রং সেলার্স লেভেল মার্কেটে ব্রেকআউট করবে, আমরা জানি যে মার্কেট ব্রেকআউট মিনস 70% ফ্র্যাক ব্রেকআউট হয়, ফলস ব্রেকআউট, অনলি 30% রিয়েল ব্রেকআউট হয়। ওকে, এইটা আমরা জানি। এবং সেই অর্থে যখন ব্রেকআউট নিবে কোনো এরকম স্ট্রং ক্যান্ডেল এবং আফটার স্ট্রং লেভেল ব্রেকআউট করার পর অবশ্যই বায়ার্স এন্ট্রি নেওয়ার ট্রাই করবে, চেষ্টা করবে এখানে। ঠিক আছে, তো আপনারা ডাইরেক্টলি সেলার্স এন্ট্রি নেন না, যদি ট্রেড করেন অবশ্যই সেটা বায়ার্সের জন্য ট্রেড নিতে হবে, এরকম অর্থাৎ রিভার্সাল ক্যান্ডেল হইতে হবে। মারুবুজু ক্যান্ডেল টাইপ অফ হ্যামার ক্যান্ডেল, এরকম হ্যামার টাইপ ক্যান্ডেল বা এরকম ক্যান্ডেল। তা আফটার ব্রেকআউট আপনারা বায়ার্সের জন্য ট্রেড নেবেন, নট সেলার্স ট্রেড ডাইরেক্টলি। ওকে, আফটার ব্রেকআউট করার পরেও সেলার্স বায়ার্স এন্টার করবে এবং স্ট্রং লেভেল ব্রেকআউট করার পরে আবার যখন সেলার্স স্ট্রং লেভেল ব্রেকআউট করবে তখন আবার সেলার্স ট্রাই করবে। ওকে, আমি একটু প্রিভিয়াস হিস্ট্রিতে চলে যাই, কিছু স্ট্রং লেভেল শো করি, দেখি। আপনারা যদি একটু খেয়াল করেন এই লেভেলটা ছিল স্ট্রং লেভেল। কী হবে স্ট্রং লেভেল? দেখেন, বায়ার্স এন্ট্রি, এখানে স্ট্রং বায়ার্স এন্ট্রি, এখানে স্ট্রং বায়ার্স এন্ট্রি, এখানে বায়ার্স এন্ট্রি, লাস্টের যে ক্যান্ডেলটা স্ট্রং ডাইরেক্টলি, তারপরে এখানে স্ট্রং, তারপরে অলমোস্ট আমরা এটা ধরে নিতে পারি স্ট্রং ক্যান্ডেল এবং এটা কমপ্লিটের এসএনএল লেভেল। কীভাবে কমপ্লিট এসএনএল লেভেল? এই যে এইখানে দেখেন কীভাবে কাজ করছে, এখান থেকে সেলার্স আসছে, যখন একটি লেভেলের এখান থেকে বায়ার্স হবে, আফটার ব্রেকআউট এটা সেলার্সের কাজ করবে, তখন এটা হয়ে যাবে কমপ্লিট এসএনএল লেভেল। তো এরকম কমপ্লিট এসএনএল লেভেলে আপনারা ট্রেড নিতে পারেন। মিনিমাম একটা ক্যান্ডেল, মিনিমাম ওয়ান ক্যান্ডেল। ওকে, অন্তত একটা ক্যান্ডেলের জন্য ট্রেড নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এটাকে বলে কমপ্লিট এসএনএল লেভেল। আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, যখন এরকম একই লেভেল থেকে সাপোর্ট কাজ করে, আফটার ব্রেকআউট এটা রেজিস্ট্যান্সের কাজ করে, তাহলে এই যে এখানে সাপোর্ট এখানে সেলার্স, অর্থাৎ এটা রেজিস্ট্যান্স, এটাকে কমপ্লিট এসএনএল লেভেল, এটাই কমপ্লিট এসএনএল লেভেল। ওকে, আশা করি আপনারা ক্লিয়ার। ওকে, দেখেন এখন আমি যে লেভেলটা ড্র করে নিয়েছি এখন আমি দেখব একটু অ্যানালাইসিস করে যে আসলে কাজ করছে কিনা। দেখেন এখানে বায়ার্স এখানে আসার আগেই দেখেন অলরেডি বায়ার্স এন্টার, রেড ক্যান্ডেল আসার আগেই বায়ার্স এন্টার করে নিচ্ছে স্ট্রংলিভাবে। ওকে, পর্যন্ত আসেনি। আপনি এরকম থাকলে, এরকম যদি গ্যাপ থাকে আপনার ট্রেড নেওয়ার দরকার নেই। ওকে, এখানে সেম জিনিসটা হয়েছে, দেখেন এখানে আসেই নেই, তাও বায়ার্স এন্টার, এখানেও সেম। আপনার ট্রেড এখনও এরকম যদি গ্যাপ থাকে ট্রেড করার দরকার নেই, প্রয়োজন নেই। ওকে, একদম লেভেলে ক্লোজ দিতে হবে। এই যে দেখেন এটা দেখেন আফটার ব্রেকআউট সেলার্স ক্যান্ডেল এখানে ক্লোজ, রেড ক্যান্ডেল ক্লোজ, এখানে ক্লোজ, টাচ অ্যান্ড রিজেকশন। এই ক্যান্ডেলের মানে হচ্ছে এটা অনলি রিটাচ ক্যান্ডেল এবং একদম লেভেলে ক্লোজ দিচ্ছে। আর আমরা জানি যে এটা স্ট্রং লেভেল কমপ্লিট এসএনএল লেভেল। তো এখান থেকে সাপোর্টও কাজ করবে, রেজিস্ট্যান্সও কাজ করবে।
এই দেখেন এটা গ্রিন ক্যান্ডেল, শিওর শর্ট, শিওর শর্ট, শিওর শর্ট। আমি বলেছিলাম আগে যে যখন লেভেলে ক্লোজ দিবে এক্স্যাক্টলি তখনই ট্রেড করবেন, তখনই ট্রেড করবেন। এই দেখেন শিওর শর্ট। এখন কথা হচ্ছে এখানে ব্রেকআউট হয়ে আবার এখানে আসছে, আবার ট্রেড নেবেন না, শুধু একবারই ট্রাই করবেন, একই জায়গাতে একবার। একটা কথা মনে রাখেন, এখানে শুধু একবার, এখানে আর ট্রেড করা যাবে না। ওকে, ক্লিয়ার? আবার ট্রেড করতে পারবেন, আবার পরবর্তীতে আবার এই যে এইখানে ট্রেড করতে পারবেন, আবার এইখানে। এই দেখেন আবার এসে এই যে এইখানে এই যে রেড ক্লোজ দিছে, এখানে রেড ক্লোজ দিছে, টাইপ অফ হ্যামার ক্যান্ডেল, টাইপ অফ হ্যামার ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল গ্রিন, উইনিং ট্রেড। এখন যদি আবার এইখানে এইখানে এরকম করে আসে তাহলে আবার ট্রেড নেবেন, বা এখানে যদি রেড ক্লোজ দেয় আবার ট্রেড নেবেন না, শুধু একবার, জাস্ট ফর 1 মিনিট, 90% উইনিং রেশিও। আপনি তার অধিক নিতে পারেন, বাট ওইটা 70% বা 80% কাজ করবে, বাট একবারের জন্য নিলে শুধু 90% কাজ করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি। ওকে, এখন এখানে দেখেন আবার পরবর্তীতে কাজ করছে, এখন এখানে আসছে, এই যে দেখেন গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ করছে, এই যে গ্রিন ক্যান্ডেল ক্লোজ করছে, টাচ অ্যান্ড রিজেকশন। আমার এই গ্রিন ক্যান্ডেলটা এখানে শেষ করছে একদম লেভেলে এবং রিজেকশন দিয়েছে, টাইপ অফ হ্যামার ক্যান্ডেল। ওকে, দেখেন নেক্সট ক্যান্ডেল রিড, শিওর শর্ট 90%। আবার এখন এইখানে যদি গ্রিন ক্যান্ডেল এখানে ক্লোজ আবার ট্রেড নেবেন, প্রশ্ন হচ্ছে আমার এখানে আবার কি ট্রেড নেবেন? না, ট্রেড নিলে কত পার্সেন্ট? 70 থেকে 80, 90% পাবেন না। সামটাইম ওয়ার্ক, সামটাইম ডিডন্ট ওয়ার্ক। ওকে, তবে বেশিরভাগ সময় কাজ করে। তো যদি 90% আপনারা নেবেন না 70% নেবেন, কোনটা নেবেন বলেন? অবশ্যই 90 নেবেন। তো যদি 90 নিতে চান বা রিকভার লস করতে চান তাহলে অবশ্যই এই ইয়েটা ইউজ করবেন। দেখেন জাস্ট ফর 1 মিনিট, 1 মিনিট। ওকে, এই একই সাথে এখানে আবার কাজ করবে, আর ট্রেড করার প্রয়োজন নেই। আবার যখন এরকম দূরত্বে সেটা মানে এরকম ট্রেড করবে, এরকম ক্লোজ দিবে, ওইখানে শেষ করবে, আবার ওইখানে কাজ করবে। আরেকবার একটু দেখি, দেখেন এইখানে একটু দেখেন, এইখানে যদি একটু খেয়াল করেন, এটা লেভেল, এটা লেভেল, রিজেকশন, গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, গ্যাপ থাকলে নেওয়া যাবে না, অবশ্যই গ্যাপ থাকলে নেওয়া যাবে না। এক্স্যাক্টলি লেভেলে ক্লোজ হইতে হবে, শেষ হইতে হবে ক্যান্ডেলটা একদম লেভেলে। এটা দেখেন তাও গ্যাপ আছে, বাট যদি আপনার ট্রেড প্লেস করেন একদম লেভেলে করবেন, একেবারে লেভেলে করবেন, অবশ্যই বলে দিলাম একেবারে লেভেলে করবেন। সামটাইম মার্কেট এই গ্যাপটা ফিল আপ করে। ওকে, কিছু সময় মার্কেট গ্যাপ ফিল আপ করে। দেখেন লেভেলে ক্লোজ দিছে, টাইপ অফ হ্যামার ক্যান্ডেল, এটা রিভার্সাল ক্যান্ডেল, রিভার্সাল ক্যান্ডেল। এই যে নিউ লো তৈরি করছে, এখানে ট্রেড করছেন, এই যে উইনিং ট্রেড, শিওর শর্ট, বাট জাস্ট ফর 1 মিনিট, শুধু 1 মিনিটের জন্য। এখন এখানে যদি আবার গ্রিন ক্যান্ডেল ক্লোজ দেয় আপনার কি ট্রেড নেবেন না, শুধু 1 মিনিট, 90% উইনিং রেশিও। ওকে, আবার দেখেন এখন এইখানে এটা আমার লেভেল। ওকে, এটা আমার লেভেল, তো এখন লেভেল থেকে অনেক গ্যাপ, যখন আবার এখানে ক্লোজ দেবে এক্স্যাক্টলি লেভেলে ক্লোজ দেবে তখন আমি শর্ট ট্রেড নিব এখানে। ওকে, 90% চান্স, 90% চান্স। আশা করি লেভেলটা কীভাবে ব্যবহার করবেন বুঝতে পেরেছেন। এখন কোন কোন লেভেল নেওয়া যাবে বা কিছু লেভেলের কিছু এক্সাম্পল দিই, লেভেল কীভাবে কাজ করে আমি তা অ্যানালাইজ করে দেখিয়ে দিলাম। অবশ্যই আশা করি আপনাদের এখান থেকে প্রফিট করতে পারবেন বা ভালো কাজে লাগবে। এখন চলুন কোন কোন লেভেল নিতে পারবেন বা নেওয়া যাবে ওটা নিয়ে একটু কাজ করি, আলোচনা করি। একটু পূর্বের হিস্ট্রিতে চলে যাই, এই লেভেলটা নেবেন এবং আরও কিছু লেভেল নেবেন। সেলার্সরা কোনটা নেবেন, সেলার্স টাইপে কোনটা নেবেন, সেলার্স নিলে এইটা নেবেন, এই লেভেলটা নেবেন, স্ট্রং সেলিং প্রেশার, স্ট্রং সেলিং প্রেশার, স্ট্রং সেলিং প্রেশার, এই লেভেলটা নেবেন, স্ট্রং ক্যান্ডেল এখানে কাজ করছে, অলমোস্ট এখানে কাজ করছে। ওকে, দেখেন এইখানে কাজ করছে, এখানে কাজ করছে, এখানে কাজ করছে। যদি আর একটু সামনে চলে যাই দেখতে পাবো ওইখানেও কাজ করছে। দেখেন আফটার ব্রেকআউট আমি বলেছিলাম ব্রেকআউটের পরেও বায়ার সেন্টি নিবে, স্ট্রং ক্যান্ডেল, স্ট্রং লেভেল ব্রেকআউট করার পরে বায়ার সেন্টি নিবে। এই যে দেখেন শিওর শর্ট। ওকে, এই দেখেন কীভাবে কাজ করছে লেভেলটা।
অবশ্যই আপনারা এখানে ট্রেড করার আগে অবশ্যই শিখে নেবেন। কখনোই এখানে ইনকাম সম্ভব না, না শিখে। অবশ্যই আগে শিখবেন। দেখেন এখানে কীভাবে কাজ করছে। এখানে আসার আগেই বায়ার্স এন্ট্রি করে নিছি, এইখানেও সেম, এইখানেও সেম। অবশ্যই গ্যাপ থাকলে ট্রেড করা যাবে না, গ্যাপ থাকলে ট্রেড করা যাবে না, গ্যাপ থাকলে ট্রেড করা যাবে না, অবশ্যই না। এরকম টাইপের, এরকম এই যে দেখেন শিওর শটটা এখানে কাজ করছে স্ট্রংলি, দেখেন এইখানে এটা শিওর শট, এটা ওকে, এটা শিওর শট, দিস ক্যান্ডেল শিওর শট আফটার ব্রেকআউট। এই ধরনের এই দেখেন আবার সেলার কাজ করছে, এটা কমপ্লিট অ্যাসেনাল লেভেল, স্ট্রং কমপ্লিট অ্যাসেনাল লেভেল। এই ধরনের লেভেল আপনারা উভয় পাশে কাজ করেন সেলার্স এবং বায়ার্সের ক্ষেত্রে। এখানে অবশ্যই না শিখে ইনকাম করা যাবে না, অবশ্যই ভালো কারোর থেকে শিখে নেবেন, রিয়েল প্রাইস অ্যাকশন শিখে নেবেন, তারপর আপনি ইজিলি ট্রেড করতে পারবেন। দেখেন একটা জিনিস শেখার পরে এই জিনিসটা ইজি হয়ে যায়, প্রথমত সেটা কঠিনই লাগে। অবশ্যই আপনারা প্রথমে শিখে নেবেন, শিখে ট্রেড করবেন, এইটা সবসময় থাকবে, ঠিক আছে। শেখার আগে এখানে রিয়েল মানিতে ট্রেড করতে যাবেন, অবশ্যই প্র্যাকটিস করেন, কন্টিনিউ করেন, অবশ্যই প্র্যাকটিস কখনো থামাবেন না, প্র্যাকটিস কখনোই থামাবেন না। এখানে নলেজের বিকল্প কোনো কিছুই নাই, যত তার কাছে যত নলেজ তার ইনকাম বা তার ফিউচার তত উজ্জ্বল, ঠিক আছে। অবশ্যই আপনি শিখে নেবেন। ডোন্ট প্লেস ইউর ট্রেড উইথাউট এনি লার্নিং, ওকে, নট পসিবল। আর দু একটা লেভেল আমি ড্র করে দেখে দিচ্ছি, আশা করি আপনাদের অলরেডি এখান থেকে আপনারা ইয়ে হয়ে গেছে। যদি এই লেভেলটা ড্র করে এখানে দেখতে পাচ্ছেন স্ট্রং বায়ার্স ক্যান্ডেল, স্ট্রং বায়ার্স ক্যান্ডেল, এইখানে কাজ করছে, এইখানে কাজ করছে, এইখানে কাজ করছে, এইখানে কাজ করছে, ওকে, অলমোস্ট সব জায়গায় কাজ করছে, সব কিছু মিলে সব জায়গায় কাজ করছে। আমি আশা করি আপনারা এখান থেকে অবশ্যই আজকে বলবো যে একটা রিয়েল 90% উইনিং রেশিও স্ট্র্যাটেজি শিখলেন। অবশ্যই যদি আপনার কাজে লাগে, আপনার ব্যবহার করেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আশা করি সঠিক জায়গায় প্লেস করার চেষ্টা করবেন ট্রেডগুলো, এবং শিখে নেবেন, প্র্যাকটিস করে নেবেন আগে, ট্রেডগুলো ভালোভাবে নেবেন, এবং এই লেভেলগুলো সঠিকভাবে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে চেষ্টা করবেন ড্র করার জন্য, তারপর ট্রেড করবেন। অবশ্যই সঠিক অপরচুনিটির জন্য অপেক্ষা করবেন। আর আমার এই চ্যানেলটা বা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই আমি খুশি হব, কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আপনাদের কমেন্ট আমি কামনা করছি যে কীরকম হয়, অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি কোনো মতামত থাকে তাও বলে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনাদের ট্রেডিং ভালো হোক, আপনাদের ট্রেডিংয়ে আপনারা অবশ্যই ভালো কিছু করেন। অবশ্যই ভালো কিছু করতে চাইলে আমার এই চ্যানেলটা ফলো করতে পারেন। অবশ্যই কারো কাছ থেকে, অবশ্যই আমি বলি না আমার কাছ থেকে, ভালো যে কোনো কারো কাছ থেকে আপনারা শিখে নেবেন, শিখে ট্রেড করবেন রিয়েল প্রাইস অ্যাকশন অনুসারে, ঠিক আছে। তার আগে কখনোই সাকসেস হওয়া সম্ভব না, কখনোই সম্ভব না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্ট্র্যাটেজি বা নতুন কোনো রুলস বা আপনাদের ট্রেডিং সম্পর্কিত ভিডিও নিয়ে। আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।